ওয়েলকাম টু বিটিওস একাডেমি। আমরা এর আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে ওয়েভ মোশনের বেশ কিছু নিউমেরিক্যালস করেছিলাম, ঠিক আছে। আজ আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভ, যেখানে ইন্টারফিয়ারেন্স এন্ড বিটস নিয়ে আমরা মেইনলি ডিসকাসটা করবো। তাহলে ফার্স্ট হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই সুপারপজিশন? ওকে, সুপারপজিশনটা যখন ধরে নাও এখানে একটা ওয়েভ ট্রাভেল করছে, ওকে, আরো একটা ওয়েভ হয়তো এইভাবে ট্রাভেল করছে। তাহলে একটা ওয়েভ যখন অন্য ওয়েভের সাথে সাইমালটেনিয়াসলি ট্রাভেল করছে, তখন এই ঘটনাটাকে আমরা বলি দ্য সুপারপজিশন। এবার এই যে সুপারপজিশন হলো, এই সুপারপজিশন হওয়ার জন্য কি হয়? সুপারপজিশন হওয়ার জন্য যেটা হয় যে দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট of any particle is the vector sum of the displacement of two waves at that time. তার মানে কি, আমরা এই যে দুটো ওয়েভ সুপারপোজ করলো, সুপারপোজ করার জন্য আমরা যে ডিসপ্লেসমেন্টটা পাবো সেটা কি হবে? সেটা হচ্ছে এই দুটো ওয়েভের যে কোনো একটা টাইমে যে কোনো একটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হবে। এই যে দুটো আমরা যে ওয়েভ পেয়েছি তাদের ডিসপ্লেসমেন্টের ভেক্টর সাম উইল বি দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। ওকে, এরপরে আমরা যেটা জানবো সেটা হলো ইন্টারফিয়ারেন্স। ইন্টারফিয়ারেন্সটা কি? ইন্টারফিয়ারেন্সটা হলো, it is a kind of superposition. এবার দুটো ওয়েভ সুপারপোজ করলো, সুপারপোজ করার ফলে কি হলো? ই at some point the resultant displacement will be very high, and at some point resultant displacement become very low, okay, or zero. যদি কোনো পার্টিকুলার সুপারপজিশনের ফলে এই ইনসিডেন্ট গুলো হয় যে কোনো জায়গায় রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট যদি খুব বেড়ে যায়, কোনো জায়গায় রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট যদি খুব লো বা জিরো হয়ে যায়, এই পার্টিকুলার ফেনোমেননটাকে বলে হলো ইন্টারফিয়ারেন্স। দিস ইজ আ স্পেশাল কাইন্ড অফ সুপারপজিশন। ওকে, চলো এবার এই যে পয়েন্টগুলোতে ইন্টেন্সিটি, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট বা ইন্টেন্সিটিও বলতে পারি, যাই হোক, যে পয়েন্টগুলোতে ইন্টেন্সিটি খুব হাই হয়ে যায় সেই জায়গাগুলোকে আমরা বলবো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর যে জায়গাগুলোতে আমাদের ইন্টেন্সিটি খুব লো হয়ে যায় সেই জায়গাগুলোকে আমরা বলবো ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ওকে, চলো নেক্সট। এরপরে আমরা যেটা বের করব সেটা হলো যে দুটো ওয়েভ যদি সুপারপোজ করে তাহলে তাদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কি হয়। Resultant displacement of two wave when they are superposed. Okay,
আমরা ধরে নিই যে কোনো একটা ওয়েভ আছে যার ইকুয়েশন ya ইজ ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি মাইনাস এক্স, আরেকটা রয়েছে y2 ইজ ইকুয়াল টু a2 সাইন ওমেগা টি মাইনাস kx প্লাস আলফা, where alpha is the phase difference between them. তাহলে এবার এরা যদি সুপারপোজ করে, the resultant ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা নাম দিলাম y, will be কি হবে, y is equal to y1 plus y2. ওকে, এবার আমরা কি করব, এই যে y ওমেগা টি মাইনাস কেএক্স, এটাকে আমরা a ধরবো আর ফাইটাকে আমরা b ধরবো। তাহলে কি হবে, y is equal to a1 sin omega t minus kx plus a2 sin sin ওমেগা টি মাইনাস kx কমন নিতে হবে। তাহলে এটার সাথে এখানে কি আসছে a1 আর এখানে কি আসছে a2 cos phi। আচ্ছা, এবার এখানে যদি আমরা প্লাস cos ওমেগা টি মাইনাস kx টাকে কমন নিই, কি আসছে a2 sin phi। ওকে, এবারে আমাদের এই যে ইকুয়েশনের মধ্যে ইন্টেন্সিটির পার্ট কোনটা হয়, যেটা এই সাইন ওমেগা টি বা কস ওমেগা টি এইগুলোর সাথে থাকে, এই পার্টগুলো হলো দ্য ইন্টেন্সিটি টার্ম। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি টার্ম না, এগুলো হচ্ছে অ্যামপ্লিটিউড টার্ম, যেগুলোকে আমরা স্কোয়ার করে ইন্টেন্সিটি পাই। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা এই যে a1 প্লাস a2 cos phi, এটাকে কি ধরবো, এটাকে আমরা ধরবো r cos theta। ওকে, আর আমাদের যে টার্মটা রয়েছে a2 sin phi, এটাকে আমরা কি ধরবো, r sin theta। আমরা ধরে নিলাম লেফট। তাহলে আমাদের যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটা কি হচ্ছে, y is equal to sin omega t minus kx into r cos theta plus cos omega t minus kx into r sin theta। ওকে, তাহলে এখান থেকে কি হলো, r টাকে আমরা যদি নিয়ে আসি, তাহলে r sin omega t minus kx cos theta cos omega t minus kx sin theta। ওকে, তাহলে এখান থেকে কি আসছে, y is equal to r sin a cos b cos a sin b, তাহলে r sin omega t minus kx plus theta। ওকে, যেখানে a টার্মটা কি হলো ওমেগা টি মাইনাস kx আর থিটা টার্মটাকে আমি b ধরলাম, তাহলে sin a cos b cos a sin b, তাহলে আলটিমেটলি y ইকুয়াল টু কি হলো, r sin ওমেগা টি মাইনাস kx প্লাস থিটা। এবার আমাদের এই যে r এর ভ্যালুটা কত আসছে, আমরা r এর ভ্যালুর জন্য কি করব, আমরা এই যে দুটো ইকুয়েশন রয়েছে, ফার্স্ট ইকুয়েশনের স্কোয়ারের সাথে সেকেন্ড ইকুয়েশনের স্কোয়ারটাকে আমরা সাম করব। তাহলে r cos স্কয়ার থিটা প্লাস r sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে, a1 প্লাস a2 cos phi এর হোল স্কয়ার
প্লাস a2 sin phi এর হোল স্কয়ার। তাহলে এটা কি আসছে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা is equal to a1 স্কয়ার plus a2 square cos square phi plus 2a1 a2 cos phi plus a2 sin square phi। তাহলে এটা কি হলো r স্কয়ার ব্র্যাকেটের মধ্যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু এখান থেকে কি আসছে a1 স্কয়ার a2 স্কয়ার কে আমি যদি কমন নিই তাহলে এটা কি আসছে r স্কয়ার is equal to a1 স্কয়ার a2 স্কয়ার plus 2a1 a2 cos phi this is the value of r তাহলে r এর ভ্যালু কি আসছে root over a1 স্কয়ার a2 স্কয়ার plus 2a1 a2 cos phi ওকে চলো এরপরে আমরা যদি রেজাল্টেন্ট ইন্টেন্সিটি বের করতে চাই তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি I is equal to কি হয় সাম কনস্ট্যান্ট ইনটু r স্কয়ার তাহলে এখানে ইকুয়াল টু কি হবে k a1 স্কয়ার k a2 স্কয়ার প্লাস 2 k a1 a2 cos phi এবারে আমরা এই যে k a1 স্কয়ার এটাকে আমরা ধরো ফার্স্ট ওয়েভের ইন্টেন্সিটি I1 আর k a2 স্কয়ারটাকে আমরা ধরো সেকেন্ড ওয়েভের ইন্টেন্সিটি I2 তাহলে এই ইকুয়েশনটা রিডিউস হয়ে কি আসছে I is equal to k a1 স্কয়ার প্লাস k a2 স্কয়ার প্লাস এটাকে আমি লিখতে পারি 2 root over k স্কয়ার a1 স্কয়ার a2 স্কয়ার cos of phi তাহলে আমার I equal to কি আসছে k a1 স্কয়ার প্লাস k a2 স্কয়ার প্লাস 2 root over k a1 স্কয়ার into k a2 স্কয়ার cos phi তাহলে এখান থেকে আমি যেটা পাবো I is equal to I1 plus I2 plus 2 root over I1 I2 cos phi this is the intensity of the superposition of two waves তাহলে নেক্সট দিন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর কন্ডিশন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর কন্ডিশন করব আজ এই অবধি নেক্সট ক্লাসে দেখা হবে